একটা কোম্পানি ফরমেশনের পর কী কী রিটার্ন সাবমিট করতে হয় এবং সেটা কোন কোন মান্থে করতে হয়। উইদিন 6 মান্থসের মধ্যে তাকে 20A সাবমিট করতে হবে, যেটা কমেন্সমেন্ট অফ বিজনেস। উইদিন 1 মান্থ তাকে অডিটার্স অ্যাপয়েন্টমেন্টের জন্য ADT 1 সাবমিট করতে হবে। তাকে জুন মাসের মধ্যে করতে হবে DPT 3 রিগার্ডিং লোন, এবং সেপ্টেম্বর মাসের মধ্যে করতে হবে তাকে EKYC ফর্ম সাবমিশন। উইদিন 30 days অফ AGM তাকে করতে হবে AOC 4, আর উইদিন 60 days অফ AGM তাকে করতে হবে MGT 7। এই দুটো হচ্ছে অ্যানুয়াল ফাইলিং। মোটামুটিভাবে আমরা দেখতে পেলাম যে তাকে জুন মাসের মধ্যে DPT 3 করতে হচ্ছে, সেপ্টেম্বর মাসের মধ্যে তাকে EIFC EKYC করতে হচ্ছে, তারপরেই আসছে উইদিন 30 days ফ্রম ডেট অফ AGM তাকে করতে হচ্ছে AOC 4, এবং উইদিন 60 days তাকে করতে হচ্ছে MGT 7। এই সারা বছরে একটা কোম্পানি যা যা রিটার্ন সাবমিট করতে হয়